শীতকালে গোসলের সময় অনেকেই একটি সাধারণ কিন্তু ঝুঁকিপূর্ণ ভুল করে থাকেন। গোসল শুরু করেই সরাসরি মাথায় বা বুকে পানি ঢেলে দেন, অথচ শীতের সময়ে শরীরের তাপমাত্রা ও পানির তাপমাত্রার মধ্যে বড় পার্থক্য থাকলে এই অভ্যাস শরীরের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে এবং হার্ট অ্যাটাক বা স্ট্রোকের ঝুঁকি বাড়াতে পারে। শরীর যখন গরম থাকে, যেমন ব্যায়ামের পর, রোদে হাঁটার পরে বা দীর্ঘ সময় কাজ করার ফলে, তখন শরীরের রক্তনালীগুলো স্বাভাবিকের তুলনায় বেশি প্রসারিত থাকে। এই অবস্থায় হঠাৎ ঠান্ডা পানি মাথা বা বুকে পড়লে শরীর এক ধরনের শকের সম্মুখীন হয়। রক্তনালীগুলো আচমকা সংকুচিত হয়ে যায়, যার ফলে রক্তচাপে দ্রুত পরিবর্তন ঘটে। এতে হৃদযন্ত্রকে স্বাভাবিকের চেয়ে বেশি জোরে কাজ করতে হয় এবং হার্টের উপর অতিরিক্ত চাপ পড়ে। এর ফল হিসেবে মাথা ঘোরা, বুক ধড়ফড় করা, দুর্বলতা বা অজ্ঞান হয়ে যাওয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। যাদের উচ্চ রক্তচাপ, হৃদরোগ বা বয়সজনিত সমস্যা রয়েছে, তাদের ক্ষেত্রে এই পরিস্থিতি আরও ভয়াবহ হতে পারে। এই ঝুঁকি এড়াতে শীতে গোসলের সময় শরীরকে ধীরে ধীরে পানির তাপমাত্রার সঙ্গে মানিয়ে নেওয়া অত্যন্ত জরুরি। গোসল শুরু করা উচিত পায়ে পানি ঢেলে। এতে শরীর ধাপে ধাপে ঠান্ডার সঙ্গে অভ্যস্ত হয় এবং স্নায়ুতন্ত্র বা রক্ত সঞ্চালন ব্যবস্থায় হঠাৎ কোনো চাপ পড়ে না। এরপর ধীরে ধীরে শরীরের উপরের দিকে পানি দেয়া নিরাপদ। শরীর মানিয়ে নেয়ার পর পেট ও বুকে পানি ঢাললে হৃদযন্ত্রের উপর আকস্মিক চাপ সৃষ্টি হয় না। সবশেষে মাথায় পানি দিলে শরীর ও মস্তিষ্কের রক্ত সঞ্চালন স্বাভাবিক থাকে এবং ভেগাস নার্ভে শকের সম্ভাবনাও কমে যায়। শীতকালে খুব গরম পানি ব্যবহার করাও ঝুঁকিপূর্ণ হতে পারে। অতিরিক্ত গরম পানিতে গোসল করলে রক্তনালীগুলো বেশি প্রসারিত হয়ে রক্তচাপ হঠাৎ কমে যেতে পারে, ফলে মাথা ঘোরা বা দুর্বলতা দেখা দেয়। তাই হালকা উষ্ণ বা স্বাভাবিক তাপমাত্রার পানি ব্যবহার করা সবচেয়ে নিরাপদ। পাশাপাশি তাড়াহুড়ো না করে ধীরে সুস্থে গোসল করাই শীতে সুস্থ থাকার সবচেয়ে ভালো উপায়। বিজয় টিভি নিউজ ডেস্ক।